হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা আলোচনা করবো যেটা নিয়ে, সেটা হচ্ছে তোমরা জানো যে আমি তোমাদের অলরেডি বিভাজন অফ টাইম পড়ে ফেলেছি, বিভাজনের ডিটেক্ট মানে ডেফিনেশন কি সেটাও পড়িয়ে ফেলেছি। আজকে আমরা যেটা করবো যেটা বিভাজন অফ প্লেস। তো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। ভিডিওটা হয়তো বড় হতে পারে, বড় হবেও, কারণ একটু অনেকগুলো এক্সাম্পল আমরা দেখবো সেখানে। আমি তোমাদের এমনটাই বলবো যে মানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমরা যে এক্সাম্পল গুলো দেখেছো প্রিপোজিশন অফ টাইমে অ্যাড, এখানেও তোমরা অ্যাড দেখবে, কিন্তু ডিফারেন্স ইউজ, ওটা টাইম হিসাবে অ্যাডের ইউজ দেখবে, এখানে প্রিপারেশন প্লেস হিসাবে দেখবে। আমরা কিন্তু অ্যাডের ব্যাপার পাল্টে যায় না, অ্যাড মানে থিঙ্কিং বোঝায়। ওখানে বলতাম অ্যাট 5 PM, এখানে আমরা বলবো অ্যাটের পরে কোনো একটা স্পেসিফিক রাস্তার জায়গার নাম, প্লেসের নাম। দ্যাটস ইট। কাজে তোমাদের বেশি কিছু কিন্তু এক্সট্রা করে মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। একসঙ্গে তোমরা করতে মানে তুমি যদি জেনে নেবে কোনটা এক একটা পিছনে একটা মানে সেটা কিভাবে ইউজ হয়, কিন্তু আলাদাই মানে ইউনিকলি তোমাদের মনে থাকে না, যারা করে মনে রাখার জন্য কোনো এক্সট্রা প্রেশার নিতে হবে না। তো আমি সেটাই বলবো যে ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে লাইক করে লাইক করে দেবো, চ্যানেলটা ভালো লাগবে। আবার তোমাদের কিছু ভিডিও আছে সেটা আমাকে জানিও, ঠিক আছে? তুমি এই ভিডিওটা দেখে নাও তোমরা, বাকি তোমরা এই ভিডিওটা দেখে নাও, তারপর পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাসে কথা হবে, দেখে নাও। থ্যাংক ইউ। আর কি ধরনের সমস্যা এই ভিডিওটা দেখার পর, নোটস তৈরি করার পর তোমার কি সমস্যা হচ্ছে, কি ডাউট হচ্ছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে, তো দেখে নাও, ঠিক আছে? তো চল, দেখা যাক। চলো দেখা যাক আজকের যেটা আমরা পড়বো বলে ঠিক করেছিলাম, যেটা তোমাদের ইন্ট্রোতেই আমি বলেছি, প্রিপোজিশন অফ পজিশন, প্রিপোজিশন অফ প্লেস। প্রথমেই আমরা দেখি, লেকচারটা বড় হবে, কাজেই আমি প্রথমেই এক্সাম্পল দিয়ে চলে যাচ্ছি, আমি বেশি কথা বাড়াচ্ছি না, ঠিক আছে? যেগুলো দরকার সেগুলো অবশ্যই ওর মধ্যে বলে দেবো। ইউজ অফ অ্যাভব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাভব মিন হচ্ছে হায়ার থিং। ধরো একটা সার্ফেস, সার্ফেসের পরে কোনো একটা জিনিস রয়েছে, তাদের মধ্যে গ্যাপ থাকবে, ডিস্টেন্স থাকবে, ঠিক আছে? সেটাই বলা হচ্ছে, দেয়ার ইজ ইউজুয়ালি গ্যাপ ইন টু অবজেক্ট, দ্য স্কাই ইজ অ্যাবভ ওয়াটার। স্কাই এই ধরো সার্ফেস, এই ধরো আকাশ, অবশ্যই গ্যাপ রয়েছে। এই গ্যাপের জন্য এখানে অ্যাভবের কথা বলা হয়েছে, গ্যাপই পার্থক্যটা করে দিচ্ছে, যেটা টাচ কন্ট্যাক্টে থাকবে না, কাজেই এটাও দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট অ্যাবভ মাই হেড। এটা অ্যাবভ মানে আরেকটা মানে হয় উচ্চতে উপরে, ওভার মানে যেটা আমি তোমাদের পরে বলবো যে ঠিক উপরে একটা ওয়ার মানে হয়, কাজেই এটা মানে কিন্তু ঠিক উপরে বলা যাবে না, এটা মানে বলতে হচ্ছে উপরে, ঠিক আছে? চলে যাবো ওভারে। ওভার মানে হচ্ছে হায়ার থিং, দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, মানে ঠিক উপরে ঘুরছে। দ্যাট ফ্যান ইজ ডাইরেক্টলি অন দ্য টপ অফ হিজ হেড। দ্য বার্ড ফ্লি ওভার দ্য রিভার, এইখানে আবার ফ্লি ওভার দ্য রিভার মানে যখন কোনো কিছু ওপর দিয়ে উঠছে সেরকম কিছু বলা হচ্ছে, মানে এটাকে রোবটটাকে ক্রস করছে। মানে ধরো এই হচ্ছে রিভার, পাখিগুলো এখান দিয়ে উড়ে উড়ে এই পারে চলে যাচ্ছে, মানে ক্রস করাই তো হলো। বা ধর এই দিক আসছে বা এদিক থেকে এদিকে আসছে, মানে যেভাবে রিভারটাকে ক্রস করা হলো, কাজেই এই ফ্লিউ ওভার, এটা মানে রিভারটা ক্রস করছে। এবার স্টার্টস on one side of the river, move across and reaches the other side. That means so they're crossing the river. They were crossing the river. Are you going to fly over the Alps? Alps মানে একটা পর্বত, পাহাড়ের ওখান দিয়ে ক্রস করছে, বলছি এটা একটা ক্রস হয়ে যাচ্ছে। কাজে এই জন্য এখানে বলা হয়েছে যে ওভার, এখানে অ্যাবভ ইউজ করা যাবে না। দ্য দ্য দিস মিনস এক মিনিট, আমি এখানে কালারটা একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। দিস মিনস ফ্লাইং ফ্রম ওয়ান সাইড টু আনাদার আলপস, আদার সাইড অফ দ্য আলপস টু হরিজন্টাল লাইন, এইভাবে ক্রস করছে কিন্তু, নট এইভাবে। মানে ধরো এটা যদি পাওয়ার হয়, এইভাবে ক্রস করছে, ওটাই বলা হচ্ছে। এবার আমরা দেখে নেবো। আচ্ছা, একটা যেটা বলা হয়নি, এক মিনিট দেখে নেবো, যেটা যেটা কভার, ওভার ইউজ করা হয় কভার বোঝানোর জন্য। সিপুরস ব্ল্যাঙ্কেট ওভার হার বডি, এখানে মানে সে তার গায়ের উপরে চাপা দিয়েছে ব্ল্যাঙ্কেটটা, মানে তার গাটা কিন্তু চাপা পড়েছে ব্ল্যাঙ্কেটের সঙ্গে, তার গাটা কিন্তু কন্ট্যাক্ট তৈরি হয়েছে, টাচ তৈরি হয়েছে, সেই জন্য এখানে আমরা ব্ল্যাঙ্কেট জন্য ওভার ইউজ করেছি। উই ইউজ ওভার বিফোর এ লার্জ, বিফোর এ নাম্বারের জন্য আমরা ওভার ইউজ করি। যারা ওভার 50,000 পিপল, মানে 50,000 বেশি দর্শক আছে স্টেডিয়ামে, সেটা বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। এবার দেখে নেবো ওভার আর অ্যাবভ ইউজ করা যায়, এরকম একসাথে ইউজ করা যায় কোন কোন জায়গায়।
অ্যাভাব ইউজ করা যায় দেয়ার ইজ আ ক্লক অ্যাবভ ওভার দ্য এন্ট্রান্স। এখানে বোঝানো হচ্ছে যে এন্ট্রান্সের উপরে লাগানো। ওভার বলতে উপরে বোঝায়, অ্যাবভ বলতে উপরে বোঝায়। কাজেই দুটো এখানে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। দেয়ার ইজ আ পিকচার ওভার অ্যাবভ দ্য ডোর। অবশ্যই এখানে ওভার অ্যাবভ এর ইউজ করা হয়েছে, যে পিকচারটা দেওয়ার দরজার উপরে আছে, কাজেই এখানে জাস্ট ওভার হিসাবে ইউজ করা হয়েছে। যদি কন্ট্যাক্ট আছে থাকে তখন বুঝে নিতে হবে যে কন্ট্যাক্ট আসার জন্য কি ইউজ করবো, ওভার না অ্যাবভ। বাট এখানে তো সেরকম কিছু বলেনি, এখানে জাস্ট ওভার বোঝানো হচ্ছে, কাজেই ওভার অ্যাবভ দুটোই ঠিক। আমরা অ্যাবভটা যেটা হচ্ছে, অ্যাবভটা কিন্তু আমরা হরিজন্টাল মুভমেন্টের জন্য ইউজ করি না, যেটা আমি তোমাদের বললাম। যেমন এই যে বললাম যে ফ্লিউ ওভার, মানে এইগুলো কিন্তু সবই হরিজন্টাল মুভমেন্টের জন্য বলা হবে। মানে এরকম ভাবে ক্রস করবে, সরি, নট এরকম, এটা ভার্টিক্যাল হয়ে গেল। বাট ফ্লিউ ওভার দ্য লেক মানে, ফ্লিউ ওভার মানে কিন্তু এইভাবে ক্রস করতে, সেটাই বলার চেষ্টা করছি। এইরকম কিন্তু করবে না। অ্যাবভ দিয়ে কিন্তু অরিজিনাল মুভমেন্ট বোঝানো হয় না। আমরা অ্যাবভ কিন্তু বড় সারফেস বা এরিয়ার জন্য ইউজ করি না। এক্সাম্পলটা দিয়ে তো আমি দিয়েছি আগেরটাতেই, তাই এটা তো বলছি না, একই জিনিস এখানে লেখা রয়েছে। অ্যাক্রস দ্য লেগ ইজ জাস্ট স্টেইং ইজ ফ্লাইং ওভার দ্য সারফেস দ্য লেগ। যাই হোক, কোনো এরিয়া বা সারফেস বোঝানোর জন্য আমরা অ্যাবভ ইউজ করি না। যেমন ধরো থিক ব্ল্যাক স্মোক হ্যাংস ওভার দ্য টাউন, ঘন কালো ঘন কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গেল। কারণ চারিদিক বলতে একটা এরিয়া বোঝানো হয়েছে, টাউন মানে শহর বোঝানো হয়েছে, কাজে এটা টাউন টাউনের এরিয়া, কাজে এটা কিন্তু আমরা ইউজ করবো না। মানে এখানে কিন্তু লিখবো না থিঙ্ক থিক ব্ল্যাক স্মোক হ্যাংস ওভার দ্য, সরি, অ্যাবভ দ্য টাউন, এটা লিখতে পারবো না। কাজেই ওভার হবে, অ্যাবভ নয়। আর একটা আমরা যেটা করি, দ্য লিডার ডিসকাস ওয়ার্ল্ড অফ ওভার লাঞ্চ, এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক বইতেও দেখেছি, অনেক মানে ইংলিশ বইতে দেখেছি, যে অনেক জায়গায় দেখেছি ওভারের পর লাঞ্চ ডিনার সব লেখা থাকে। তার মানে কি, লাঞ্চ চলাকালীন তারা বিশ্ব বিভিন্ন দিক থেকে তিনি ডিসকাস করছিল। ওভার লাঞ্চ মানে বলতে পারো ওয়াইল্ড হ্যাভিং লাঞ্চ। এটা কিন্তু ফর্মাল বা এবং শুনতে বেশ ভালো লাগে, তাই ইউজ করা। তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো। আমাদের চেষ্টা কিন্তু সেটা, যে মানুষ যাতে ভালো ভালো জিনিস ইউজ করতে পারে। শর্টকাট ট্রিক, অন এর ওভার কি করে মনে রাখবে? অন মানে উপরে ছুঁয়ে থাকবে, হ্যাঁ ছুঁয়ে আছে। ওভার মানে কি, ঠিক উপরে, ঢেকে রাখা, যেটা বললাম ঢেকে রাখা উপর দিয়ে। আর ঠিক উপরে বলেছি যে দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট অ্যাবভ মাই হেড, সরি, দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, এটা বলেছি, আমি তো এক্সাম্পল দিয়েছি। অ্যাবভ মানে উচ্চতায় উপরে, দ্য স্কাই ইজ অ্যাবভ ওভার হেড, এটাও বলেছি। চলে যাবো শোনা শোনা করে আপনে। আপন মানে কি, আপন মানে হচ্ছে কোনো কিছু কোনো কিছুর একদম টপে রয়েছে। দ্য পেন্টিং হ্যাংস আপন দ্য ওয়াল, ওয়ালের টপে পেন্টিং কি রয়েছে। দ্য বুক লাইজ আপন দ্য টেবিল, এই যে টেবিল, এই যে বুক, এখানে তোমরা ইউজ করো দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে আপন রয়েছে, কাজে বুঝতে পারছো জাপানিজটা কি মনে হয়, উপরে রয়েছে বলে ইউজ করেছে। আর এবার প্রশ্ন হতে পারে যে দ্য বুক অন, দ্য বুক ইজ অন দ্য টেবিলটা ঠিক না, বুক ইজ আপন আপন, দ্য বুক লাইজ অন আপন দ্য টেবিল ঠিক। আপনও ঠিক, অনও ঠিক, আপনটা ইউজ করা হয়েছে ফর্মালের জন্য। তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো, শুনতে ভালো লাগবে। আমি এখানে লিখে দিয়েছি যে ইন এভরিডে ইংলিশ উই ইউজ অন ফর্মাল ডিকশনারি আপন ইউজ করি। যাই হোক, দ্য সিটি ইজ বিল্ট আপন আ হিল, মানে একদম হায়ার অবস্থানে তৈরি করেছে হিলের, একদম হিলের উপরে দিকে তৈরি হয়েছে বলে এখানে আমরা আপন ইউজ করেছি। অ্যাক্রস বলতে যেটা বোঝায় আড়াআড়ি, আড়া, এই যে এরকম যোগ চিহ্নের মতো এরকম। একটা লোক, এটা ধরো রাস্তা, একটা লোক এভাবে শুয়ে রয়েছে, মানে সে অ্যাক্রস রোডে শুয়ে রয়েছে। বলেছি ফ্রম ওয়ান সাইড টু আদার, যে একটা সাইড থেকে একটা সাইডে। হি ওয়াজ লাইং অ্যাক্রস দ্য পাথ, যে এক্সাম্পলটা দিলাম। আর যেটা, ধরো একটা সারফেস, ধরো কেউ ওইভাবে হেঁটে চলে বেড়াচ্ছে বা শুয়ে আছে, তাহলে কি হবে? বেরো কিভাবে হেঁটে চলে বেড়াচ্ছে, এটা হবে একদম সেম লাইনে হাঁটছে। উই ওয়াকস অ্যালং দ্য বিচ, মানে বিচের সমান হাঁটা হচ্ছে। অ্যাট মানে কোনো স্পেসিফিক পয়েন্ট বা লোকেশন বোঝায়, যা করে অ্যাট মানে সবকিছু স্পেসিফিক ধরে নিতে হবে। মিট মি অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, কর্নার অফ দ্য স্ট্রিটে দেখা করো, একটা স্পেসিফিক লোকেশন বলা হয়েছে। বিফোর মানে আগে। দ্য হোটেল ইজ লোকেট বিফোর দ্য পার্ক, হোটেলটি পার্কের সামনে অবস্থিত। ঠিক আছে? বিহাইন্ড, বিহাইন্ড যেটা বলি, যেমন কোনো কিছু পিছনে অবস্থিত। কোনো কিছু পিছনে অবস্থিত। দ্য হাউস ইজ হিডেন বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে বাড়িটা চাপায় পড়ে গেছে। মানে একদম গাছের যা হয় আরকি, মানে গাছের জন্য বাড়িটা দেখা যাচ্ছে না। ব্যাপারটা এভাবে বোঝানোর জন্য সেটাকে বলা হয়েছে। বিলো, কোনো কিছু নিচে, বাট এমন নয় যে কোনো কিছু নিচে বলে তোকে টাচ করে থাকতে হবে। দ্য সাবমেরিন ডোব বিলো দ্য সারফেস, সাবমেরিনটি পৃষ্ঠের নিচে চলে গেছে। তার মানে তো টাচ করে নেই, বা একদম ঠিক নিচেও নেই। দ্য টেম্পারেচার ওয়াজ বিলো ফ্রিজিং লাস্ট নাইট, মানে 0 ডিগ্রি নিচে, হিমুকের নিচে বা 0 ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা চলে গেছে। তোমরা তো কোনো কাউকে টাচ করে নেই, ও নিচে চলে গেছে। তো সেটাই, বেটের মানে কোন, এই দুটো জিনিস তার মধ্যে কিছু রয়েছে, কাজেই
তা দুটো জিনিসের মাঝখানে যদি কিছু থাকে, দ্য সিটি সিচুয়েশন বিটুইন দ্য টু রিভার্স, মানে এই যে দুটো নদী, এই দুটো নদী মাঝখানে সিটি রয়েছে, কাজে এটা হয়ে গেল বাই। বাই মানে হচ্ছে কোনো কিছুর একদম কাছে বা কাছেই। হোটেল ইজ লোকেটেড বাই দ্য বিচ, মানে বিচের কাছাকাছি হোটেলটা লোকেশন রয়েছে। ডাউন মানে কোনো কিছু ডাইরেকশন বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। এখানে এটা ইউজ করা প্রিপোজিশন অফ ডিরেকশনে বলে বললে এটা ভালো হতো। এখানে যখন বলেছি এটা প্রিপোজিশন অফ প্লেস হিসেবে বলা যায় যদিও, প্লেসের পজিশন হিসাবে। কাজেই হ্যাঁ, দ্য বল রোল ডাউন দ্য হিল, মানে উপর থেকে নিচের দিকে আসছে কোনো কিছু বলটা। তো সেই হিসেবে এখানে বলা হয়েছে, মানে যদি কোনো কিছু উপর থেকে নিচের দিকে আসে, যদি এরকম হয় তাহলে এটা আমরা বলতে পারি। যাই হোক, এটা আমি জাস্ট একটু মুছে নেবো। মুছে নিয়ে আমি চলে যাব একদম ইনে। ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে, দ্য বুক ইজ ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে বই রয়েছে। কোনো কিছু যদি চারদিক থেকে ঘেরা থাকে, এই যে চারদিক থেকে এই যে ঘেরা, এখানে ধরো একটা চাবি রয়েছে, তো কি বলবো, দ্য কি ইজ ইন দ্য বক্স। যাই হোক, দ্য পেন্সিল ইজ ইন দ্য বক্স, এখানে পেন্সিল রয়েছে, পেন্সিল উদাহরণ দেওয়া হয়েছে, এখানে পেন্সিল রয়েছে। বক্স চারদিক থেকে ঘেরা, কাজে এটা পেন্সিল। যাই হোক, বড় বড় জায়গাটাকে আমরা ইন ইউজ করতে পারি। মিস্টার রাও ইজ নাও ইন কলকাতা। মিস্টার রাও কলকাতাতে রয়েছে, কলকাতা বিশাল বড় জায়গা, আজকে আমরা ইন ইউজ করতে পারি। এই যে তোমরা এক্সাম্পল গুলো পড়বে, সেখানে তোমরা দেখতে পাবে যে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডিরেকশন, প্রিপোজিশন অফ প্লেস, দেখবে ম্যাক্সিমাম এক্সাম্পলই দেখবে একই। তোমরা কোনো চিহ্ন অ্যাট অন এসব পড়বে, কিন্তু দেখবে সেগুলো ভিন্ন ভিন্ন ইউজ করতে হচ্ছে, কাজে ভিন্ন ভিন্ন ইউজ তোমাদের মনে রাখতে হবে। তোমাদের কিন্তু বিশাল আলাদা করে এক্সাম্পল নতুন নতুন জিনিস শিখতে হবে না। দ্যাটস দ্য ডিফারেন্স। ইউজ অফ ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে, ইনসাইড মানেও ভিতরে। ইনসাইড মানে একদম যে ভিতরে কোনো কিছু একদম, মানে কোনো কিছুর মধ্যে ঘেরা রয়েছে সেটা বেশি করে বোঝায়, জোর দেয়। কাজেই আমরা ইনসাইডটাকে ইউজ করি। আমার এখানে তো বলা হয়েছে, দেখো দ্য ট্রেলার ইজ ইন ইনসাইড দ্য চেস্ট। এবার বলবে চেস্ট মানে কি? চেস্ট মানে বুকও ভাবতে পারো অনেকে। না, এটা ওই চেস্ট না। চেস্ট মানে এখানে বলা হয়েছে নাউন হিসেবে চেস্টটাকে ইউজ করা হয়েছে। এই নাউন হিসেবে চেস্টটাকে ইউজ করা তুমি লিখে রেখেছি তার জন্য। চেস্ট মানে এমন কোনো বক্স বা, হ্যাঁ বক্স, যেটা স্টোরেজ বক্স, যেটা সিন্ধুক বলতে পারো, সিন্ধুক থেকে বলতে পারো, যেটাকে ভ্যালুয়েবল কোনো জিনিসের স্টোর করার জন্য ইউজ করা হয়। এই হিসাবে ইউজ হয়ে যায়। নিয়ার মানে কোনো কিছুর কাছে, দেখলো হোটেল ইজ নিয়ার দ্য স্টেশন, হোটেল স্টেশনের কাছে, এটা এটা মানে তার বলার প্রয়োজন নেই। অন মানে তোমাদের অলরেডি বলে দিয়েছি যে কোনো কিছু কাছে থাকবে। এই যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, কোনো রেখার পর যদি কোনো কিছু অবশ্যই যাবে। কলকাতা ইজ অন দ্য রিভার অফ হুগলি, হুগলি রিভারের তীরে অবস্থিত। ইউজ অফ, অফটা কখন ইউজ হয়? যদি কোনো কিছু থেকে দূরে থাকে, অ্যাটাচ না থাকে কোনো কিছু থেকে, এই জিনিসটা থেকে এই জিনিসটা দূরে রয়েছে, কাজেই এটাকে আমরা অফ ইউজ করতে পারি। কি করে করতে পারি? শিপ অফ দ্য শোর, মানে শোরের থেকে, মানে তীরের থেকে চাষটা দূরে জলে বসে রয়েছে, কাজেই তার জন্য আমরা এখানে অফ ইউজ করেছি। আই লিটল ফ্রম দ্য শোর ফ্লোটিং ইন দ্য ওয়াটার, সেপারেশন, যদি কোনো কিছু থেকে এই এই যে কোনো থেকে সেপারেট হয়ে যায়, কাজে তখন আমরা অফ ইউজ করবো। হি টুক অফ হিজ জ্যাকেট, শরীর থেকে জ্যাকেটটা খুলে ফেললো, মানে সেপারেট হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ইউজ করছি। হি কাট অফ হার হেয়ার, সে তার চুল তার শরীর থেকে আলাদা করে ফেললো, মানে সেপারেট হয়ে গেল, কাজে সেখানে আমরা অফ ইউজ করছি। মুভিং এ কোনো কিছু থেকে সরে যাচ্ছে, এই ধরো টেবিল, সে জাম্প দিয়ে টেবিল থেকে সরে গেল, কাজেই সে টেবিল থেকে তার ডিস্টেন্স ক্লিয়ার হলো, হি জাম্প অন দ্য টেবিল, দ্যাটস দ্য ডিস্টেন্স, ক্লিয়ার হয়ে গেল এবং সে সরে গেল। কার টার্ন অফ দ্য মেন রোড, একটা কার মেন রোড থেকে সরে গেল, কাজেই ডিস্টেন্স ক্লিয়ার হলো, সরে গেল। এই ক্ষেত্রে আমরা ইউজ করবো। আন্ডার, ঠিক নিচে অর্থে এই ব্যবহার করে। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড, যদি কোনো কিছু করতে মানে সংখ্যা হিসেবে কম হয়, তখন মনে হচ্ছে বেলব্যান্ড অ্যাটেন্ডেন্ট আর পিপল কে, দুশো নিচে লোকজন এই পারফরমেন্সটা ছিল, তাদের পারফরমেন্সটা খুব বাজেভাবেই মানুষজন অ্যাটেন্ড করেছিল। উইথ দ্য চাইল্ড, সরি ভুল উচ্চারণ করার জন্য, দ্য চাইল্ড ইজ স্ট্যান্ডিং উইথ হার মাদার, বাচ্চাটি তার মার সাথে দাঁড়িয়ে আছে। এবার আমার একটা প্রশ্ন, যেটা তোমরা কমেন্ট উত্তর দেবে, যে চাইল্ডের ছেলে না মেয়ে, উইদিন স্পেসিফিক এরিয়ার মধ্যে যদি কোনো কিছু থাকে। দ্য পার্ক ইজ লোকেটেড উইদিন দ্য সিটি লিমিটস, পার্কটি সিটির মধ্যেই অবস্থিত। চলে যাবো পরের পেজে। অ্যাডভান্স প্রিপোজিশন আমরা চলে যাবো। অ্যাডভান্স প্রিপোজিশন আমরা দেখে নিতে পারছি। এমন, এমনটা যদি দু দু দুয়ের বেশি কোনো জিনিস হয়, দুয়ের মধ্যে বেশি জিনিসের মধ্যে যদি কিছু থাকে। দ্য ফ্লাওয়ার্স আর স্ক্যাটার্ড অ্যামং দ্য ট্রিজ, ফ্লাওয়ার গুলো গাছের মধ্যে রয়েছে, গাছগুলো কিন্তু দুটো গাছের বেশি, ঠিক আছে? ক্যারেক্ট ভাবে লিখতে পারে। অ্যামংস্ট, অ্যামংস্টটাও সেম, দ্য সিটি ইজ নেসেল অ্যামং দ্য মাউন্টেন, মাউন্টেনের মধ্যে বাড়িটা রয়েছে।
অবশ্যই বেশি মাউন্টেন। এর মানে যদি কোনো কিছু চারপাশে একদম ঘিরে থাকে, এরকম কোনো জিনিস ঘিরে রয়েছে। একটা ধরো বাড়ি, তার পাশে একদম ফুল ঘিরে রয়েছে। সেটাই বলা হয়েছে that a position of encircling was or surrounding something. On all sides of something enclosing emphasizing something. There is a beautiful garden around the mansion. ম্যানশনের চারপাশে একটা গার্ডেন রয়েছে। Beyond the mountain stretch beyond the horizon. এই beyond মানে কি সেটা বলে দিচ্ছি তোমাদের শর্টে। beyond মানে হচ্ছে যেটা আমরা কল্পনা করি তার থেকেও বেশি যদি কিছু হয়। মানে অরিজিন যে লাইনটা আমরা কল্পনা করি যেখানে আকাশ আর ল্যান্ড ভাবি যে যেখানে মিট হচ্ছে, আগে তো সেটা হয় না। তারপরে তো মাউন্টেন বা জল দেখা যায়, সমুদ্রের জল যদি দেখো, যে তোমরা সিন দেখতে পাচ্ছ ছবিটা, যে যখন আমরা ছবিটা দেখি যে কোথায় গেল, সরি, এই যে সমুদ্রের জল, এখানে তো দেখা যাচ্ছে যে আকাশ, এখানে মনে হচ্ছে যে আকাশের জল মিশছে, এটা রেখা তৈরি হচ্ছে, তারপরে তো সমুদ্রটা দেখা যায়। তো এই যে দেখা যাচ্ছে কোনো কিছু কল্পনার থেকে যদি বেশি দেখা হয়ে যায়, তখন আমরা বিয়ন্ড ইউজ করি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। যদি তাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো। ধরো মানে কোনো কিছু ভিতর দিয়ে যাচ্ছে, টানেলের ভিতর দিয়ে রোড পাস করছে, কাজে দ্য রোড পাসেস থ্রু দ্য টানেল, থ্রু আউট, মানে কোনো কিছু একেবারে বিশাল স্পেস নিয়ে ক্রিয়েট হয়ে গেছে। দ্য পার্ক ইজ স্প্রেড থ্রু আউট দ্য সিটি, পার্কটি সিটির বিশাল একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। আর না ডাইরেক্টলি বিলো সামথিং, যদি একদম ডাইরেক্টলি কোনো কিছু নিচে থাকে, ডাইরেক্টলি যদি কোনো কিছু নিচে থাকে, আহ, তাহলেই কিন্তু তোমরা আন্ডারস্ট্যান্ড ইউজ করবে, এবং সেটা অবশ্যই কভার্ড হতে হবে। ম্যাক্সিমাম এটা কভার্ড হবে এবং বা হিডেন হবে। আর সেই জিনিসটা যেটা জানি যে সেটা কভার বা হিডেন হবে। তোমরা ক্রিকেট খেলা কারা কারা দেখো আমি সেটা তো বলতে পারবো না, বাট এইটুকুনি বলতে পারি, যদি ক্রিকেট খেলা খুব ভালোভাবে লক্ষ্য করো কমেন্ট্রিতে, ইংলিশ কমেন্ট্রিতে, সেখানে দেখবে মানে দেখবে যদি থার্ড আম্পায়ারের সময় বলে যে যদি কোনো ক্যাচ চেক করতে হয়, ক্যাচটা ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা, তখন যদি বলে যে বলেন তারা যে দেখবে যে দ্য বল ইজ আন্ডারনিথ হিজ হ্যান্ড, এই কথা কিন্তু বলে। দ্য ফিঙ্গার ইজ আন্ডারনিথ দ্য বল, সরি হ্যাঁ বলে দ্য ফিঙ্গার ইজ আন্ডারনিথ দ্য বল, কথাটা মানে কি? দ্য ফিঙ্গার এভাবেই বলে, ফিঙ্গার ইজ আন্ডারনিথ দ্য বল, মানে বলের নিচে আঙুলগুলো রয়েছে এবং সেটা টাচ অবস্থায় রয়েছে বলে কিন্তু তারা আন্ডারনিথ ইউজ করে। এত কিছু যারা মানে এত কিছু মানে কমেন্টটা পুরোটা দরকার নেই, জাস্ট এইটুকু দরকার। আন্ডারনিথ তাকে এখন ইউজ করে কারণ টাচ করছে, কভার করছে, হাতটা বলটাকে কভার করছে, এই জিনিসটা আন্ডারনিথ ইউজ করে। আপ মানে হচ্ছে কোনো কিছু হাইট ডিরেকশন বোঝায়, এইভাবে বোঝাবে। ডাউন বলেছি এটা, তার তার উল্টোটা পড়তে হবে আপ। দ্য বেলুন সোয়ার্ড আপ ইন্টু দ্য এয়ার, বেলুনটা আকাশে উড়ে যাচ্ছে, আকাশের দিকে চলে যাচ্ছে। ভায়া মানে কোনো ভাই হচ্ছে ধরো কেউ এই জায়গায় যাবে, তার গন্তব্য হচ্ছে সি, এ থেকে হচ্ছে সিতে যাবে, সে এইভাবে চালিতে পারতো, কিন্তু সেইভাবে না গিয়ে সেই বি কে কেন্দ্র করে এভাবে গেল। সো বিটা উইল বি হিজ অর হার ভায়া পয়েন্ট। ট্রাভেলিং টু ব্যান্ডেল ভাই নয়াটি, ব্যান্ডেল নয়াটিকে হেল্প নিয়ে আমরা ব্যান্ডেল যাচ্ছি, সেটাই মনে হচ্ছে। নেক্সট মানে কোনো কিছু মনে হচ্ছে পাশে, দ্য স্কুল ইজ নেক্সট টু দ্য হসপিটাল, হসপিটালের পাশেই স্কুল। ইনফ্রন্ট কোনো কিছু সামনে তার সিটিং ইনফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে কুকুরটি বসে রয়েছে। অন টু সারফেসের ওপর কিছু মুভ করছে, তা ক্যাট জাম্প ইন্টু দ্য সোফা, সোফার মধ্যে বিড়ালটা মুভ করছে। কোনো কিছু ভিতরে ঢুকে যাচ্ছে রানিং মানে অ্যাকশন অবস্থায়। আহ, কোনো একটা অ্যাকশন তো চলছে। দ্য হি ওয়েন্ট ইন দ্য রুম, সেই রুমের ভিতরে ঢুকে গেল বাইরে থেকে ভিতরে ঢোকার জন্য। বাহাইন্ড, এটা তো পড়িয়েছে আর পড়াচ্ছি না। ইউজ অফ অফটা কখন ইউজ হয় কোনো কিছু পার্ট বোঝাতে, সিটিটা সেন্টারের পার্ট, কাজেই সেন্টার সিটির আগে অফ হয়েছে, সেন্টারের পরে অফ হয়েছে। ইন্ডিয়াটা নর্থের পার্ট তাই অফ বসেছে। আইল্যান্ড মাউন্টেন রিভার বসবে, যেহেতু ইন্ডিয়া মাউন্টেনগুলো ইন্ডিয়ার পার্ট, ইন্ডিয়া সাউথের পার্ট, কাজে এখানে বসবে। বিনিথ ইজ একদম লোয়ার দেন, একদম কিছু লোয়ার বা কোনো ডেপথ যখন বোঝা হবে তখন হচ্ছে আমরা বিনিথ ইউজ করবো। দ্য রিভার ফ্লোজ বিনিথ দ্য ব্রিজ, ঠিক নিচে যদি থাকে তাহলে আমরা বিনিথ ইউজ করবো। অ্যামিড সারাউন্ডেড বাই মাল্টিপল থিং, যদি মাল্টিপল থিং কিছু হয়, অ্যামিডটা যদি আমি অ্যামিডটা পড়াইনি যদি না, আচ্ছা, মাল্টিপল থিং বা মাঝে যদি কিছু দাঁড়িয়ে বা কোনো কিছু উপস্থিত থাকে তখন আমরা ইউজ করবো। হি স্টুড অ্যামিড দ্য ক্রাউড, সে ক্রাউডের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। অ্যামিডস কোনো কিছু সিচুয়েশন বা কোনো কিছু এনভায়রনমেন্টের মাঝখানে পড়ে দেওয়া আছে। দ্য সিটি ওয়াজ অ্যামিডস আ সেভিয়ার স্টর্ম, তো সিটিটা সেভিয়ার স্টর্মের মধ্যে ছিল। এটার জন্যই আমরা অ্যামিডসটা ইউজ করেছি, এটাও অ্যামিডের মতো, বাট এখানে একটু ইন্টেন্স সিচুয়েশন বোঝানোর জন্য ইউজ করি, chaotic situation. Against, he leaned against the wall,
টাচ করেছে সারফেসটাকে বলে, তার জন্য এগেনস্ট ইউজ হয়েছে। অপোজিট টু কখন ইউজ হবে? আমরা অপোজিট ইউজ করতে জানো, ধরো এই অপোজিট মানে বিপরীত দেওয়া হোটেল ইজ অপোজিট টু বিচ, এটাও বলতে পারো। এটা ইনফর্মাল যদি বলতে চাও ফর্মাল হিসাবে, তাহলে বলতে অপোজিট টু দ্য হোটেল ইজ অপোজিট টু বিচ। এটাও ঠিক, এটা ব্রিটিশ ইংলিশ। অ্যাবাউট কখন ইউজ করবো? অ্যাবাউট ইউজ করবো জেনারেল লোকেশন হিসেবে, দ্য পার্ক ইজ অ্যাবাউট হিয়ার সামার, পার্কটি এখানে কোথাও অবস্থিত। যদি অ্যাপ্রক্সিমেট ডিসটেন্স দিচ্ছে, দ্য পার্ক অ্যাবাউট দ্য হোটেল ইজ অ্যাবাউট আ মাইল ফ্রম দ্য বিচ। এক হোটেলটা অ্যাবাউট আ মাইল, মানে 1 মাইল লাগবে হোটেলটা পৌঁছাতে। এটা অ্যাপ্রক্সিমেট লোকেশন। ইউজ অ্যাবাউট টু ইন্ডিকেট আ মিড পয়েন্ট অর হাফ আই মিড। আই মিট ইউ অ্যাবাউট হাফ আই, মানে আমি তোর সাথে মধ্যবর্তী রাস্তা জায়গা করে নেবো। এটা এটা কিন্তু জেনারেল হিসাবে বলছি, কারণ অ্যাপ্রক্সিমেট ডিসটেন্স বলছি, কারণ ঠিকঠাক জানি না। ইউজ অ্যাবাউট টু ক্রিয়েট আ মোর ক্যাজুয়াল কনভারসেশনাল টোন। এই কনভারসেশন বলতেছে একদম ক্যাজুয়াল হিসেবে বলছি, তারপর ইজ এ ব্লগ, এটা একই ব্যাপার। যে যেহেতু অ্যাপ্রক্সিমেট ডিসটেন্স জানি, তাই বলছি যে পারি এটা এখান থেকে একটা ব্লক পড়ে। অ্যাবাউট কিছু কমন ফ্রেজ আছে, অ্যাবাউট হেয়ার যেটা বললাম এখানে, অ্যাবাউট দেয়ার মানে ওইখানে, অ্যাবাউট হাফ মানে মাঝামাঝি, অ্যাবাউট দ্য সাইজ মানে বা কোনো কিছু হাতের সমান, মানে আকারের সমান আকারের, তাই সেটাই বোঝা যাচ্ছে। হাতের সমান না, বলা হয়েছিল সমান আকারের, কোনো কিছুর সমান আকারের। দ্য সুইস ইজ অ্যাবাউট দ্য সাইজ অফ মাই হেড, মানে আমার হাতের সমান হচ্ছে মাছের আকারটা, তাই যেটা বলা হচ্ছে। মাছটা আমার প্রায় মানে প্রায় ধরো এটা এদিকে হাত হয়, তাহলে এটা কারণ মাছ একটু তাহলে বেশি কম হয়ে যাচ্ছে, সেটাই বোঝানো হচ্ছে। অ্যাওয়ারনেস করবো যখন আমরা লোকেশন জানবো না, অ্যাওয়ারনেস করবো ইনফর্মাল সেটিংয়ে, অ্যাওয়ারনেস করবো ইনফর্মাল রাইট, ফর্মাল রাইটিং আমরা অ্যাবাউট ইউজ করা থেকে বিতাড়িত থাকবো, সরি বিরত থাকবো, সরি। অ্যালং সাইড কখন ইউজ করবো? অ্যালং সাইড ইউজ করবো যখন আমরা প্যারালাল পজিশনের কথা বলবো, এই যে প্যারালাল পজিশন থেকে কিছু হচ্ছে, তখন অ্যালং সাইড ইউজ করবো। আর এটা হচ্ছে লং সাইড। আর অ্যালংটা কখন ইউজ করবো? যখন কোনো কিছু বরাবর চলছে, তখন আমরা অ্যালং ইউজ করবো। বিসাইড, বিসাইড মানে বাই দ্য সাইড, বিসাইড মানে পাশে, দ্যাট ইজ দ্য টেবিল বিসাইড মাই হাউস। কোনো কিছুর পাশে, তখন আমরা বিসাইড ইউজ করবো। তো তাড়াতাড়ি করেই পড়ালাম, যেহেতু লেকচারটা বড়, তো ভিডিওটা বড় কাজেই এই জন্য আমি কোনো এক্সট্রা কথা না বলে ডাইরেক্ট পড়ানো শুরু করে দিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, ভিডিওটা লাইক করে, সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করে দিও, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।